नमस्कार बंधुरा दीपा स्टार्लिंग चैनेले आपनादेर स्वागत। आज के आमार रेसिपि एग ब्रेड काटलेट। এই রেসিপিটা বানাবার জন্য কোনো রকম বিস্কুটের গুঁড়ো ব্যবহার করিনি আর রেসিপিটা বানানো খুবই সহজ। কিভাবে বানাই তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আলুর একটা তরকারি বানিয়ে নেব। প্যানের মধ্যে দেব সরষের তেল। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প ভেজে নেব। পেঁয়াজগুলো সফট হয়ে গেছে। এর মধ্যে দেব 1 চামচ আদা রসুন পেস্ট। কষিয়ে নেব। এবারে মশলাগুলো দিয়ে দেব। এখানে নিয়েছি 1 ছোট চামচ চাট মশলা, 1 ছোট চামচ লঙ্কা গুঁড়ো, 1 ছোট চামচ গরম মশলা, অল্প একটু হলুদ, 1 ছোট চামচ ধনে গুঁড়ো আর 1 ছোট চামচ জিরে গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেব। অল্প একটু নাড়াচাড়া করে দেব স্ম্যাশ করে রাখা আলু। আমি এখানে একটা বড় আলু স্ম্যাশ করে রেখেছি। মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন। ব্যাস হয়ে গেল আলুর তরকারিটা। এবারে এটা ঠান্ডা করে নেব। এখানে 3খানা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আর ব্রেড নিয়েছি। ব্রেডের সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। চারিদিকটা কেটে নেব। একসাথে সবগুলো কাটতে অসুবিধে হলে দুটো দুটো করেও কেটে নিতে পারেন। ডিমগুলো হাফ করে নেব। মিডলে কেটে নেব সমান সমান করে। আস্তে আস্তে কাটতে হবে, নইলে ডিম ভেঙে যাবে। এইভাবে আমি 3টেই কেটে নেব। সব ডিমগুলো কেটে নিলাম। কর্নফ্লোরের একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি 2 চামচ কর্নফ্লোর নিয়েছি। নুন দিয়ে দেব স্বাদ মতো, জল দিয়ে দেব। একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এবারে পাউরুটিটা এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। একটু নরম করার জন্য কর্নফ্লোরের মধ্যে পাউরুটিটা চুবিয়ে নিলাম। এবারে হাফ ডিম এর মধ্যে দিয়ে দেব আর দেব আলুর তরকারিটা। এবারে এরকমভাবে ফোল্ড করে নেব। এবারে কাটলেটের শেপে বানিয়ে নেব। সাইডগুলো একটু শক্ত আছে। এইভাবে কাটলেটের শেপে সবগুলো বানিয়ে নেব। ব্রেডের সাইড থেকে যেগুলো বেরিয়েছিল সেগুলো কিছুটা দিয়ে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে রেখেছি। কাটলেটগুলোতে ব্রেড ক্রাম্ব ভালো করে লাগিয়ে দেব। এতে ওপরের পোর্শনটা একটু ড্রাই হয়ে যাবে। তেলে দিলে তেল আর ছেটাবে না। পাউরুটির গুঁড়ো সবগুলোতে লাগানো হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব। উল্টিয়ে দেব। সেকেন্ডবার উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা সিম করে দেব। আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত ভালো রকম ভাজা হবে। বারবার উল্টাতে হবে। এবারে ওই রোলগুলো তুলে নেব। দেখুন 2 সাইডটা একই রকম ভাজা হয়েছে। সেকেন্ডবার দিয়ে দেব। একই রকমভাবে ভেজে তুলে নেব। এইভাবে আমি সমস্ত এগ ব্রেড কাটলেটগুলো ভেজে তুলে নিলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।